শয়তান তো মনে করছে আদম, এই আদমকে মাত্র তৈরি করা হলো, আর আমি 1000 বছর জুড়ে আল্লাহর ইবাদত করি। আমি তার কাছ থেকে এসে প্রতিদিন কি নেই, ইনফরমেশন নেই, ওহী নেই, তথ্য নেই, আমি তার সাথে সরাসরি কথা বলি। আর মাত্র এই আদমকে তৈরি করলো মাটি থেকে, আমি এই আদমের মাটি থেকে তৈরি মাত্র যাকে তৈরি করলো তাকে আমি সিজদা করব? ও তো সমস্যা অন্য জায়গায়। সে তো মনে করছে আমি তো আদমের চেয়ে বড়, কারণ আমি এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি, আমি ডাইরেক্ট কানেকশন তার সাথে, আমি আমার জাতির, জিন জাতির আমি সর্দার, আমি জান্নাত পর্যন্ত চলে আসতে পারি, আমার অ্যাক্সেস আছে এতটুকু পর্যন্ত। তাহলে আমারই কেন বলে যে তাকে আমি সিজদা করতে? সমস্যা তো ওই জায়গায়। কখনো কখনো আপনার অহংকার ধর্মের কারণে বা দিনের কারণে, আপনি দিনদার অনেক বড় আল্লাহওয়ালা, এই কারণে আপনি মসজিদে কাউরে দেখলে মনে করেন এই লোক তো জাহান্নামী, ও মসজিদে আইলে কি আর না আইলে কি, নামাজ পড়লে কি, আপনার পাশে নামাজ পড়তেছে কিন্তু আপনার নামাজের সাথেই মনে হয় লোক তো জাহান্নামী নিশ্চিত। জান্নাতে গেলে কেবল একটা লোকই, আপনি কেবল জান্নাতে যাবেন, এরকম মানসিকতার লোক আছে কিনা? ব্যাপক পরিমাণ আছে। অন্যকে দেখলেই তার দিনদারি নিয়ে প্রশ্ন করে, অন্যকে দেখলেই তার ইন্টেনশন নিয়ে, তার নিয়ত নিয়ে প্রশ্ন করে, ও আর এসে তো এমন কোন লোক নাই যার বিরুদ্ধে তার অভিযোগ নাই। আর দিন যাদের নাই তাদের কথা তো বাদই দিলাম। ভাইরা, শয়তান মানুষকে সব দিক থেকে আক্রমণ করে, ডান দিক থেকে আক্রমণ করে পজিটিভ ইস্যু। তুমি তো অনেক আল্লাহওয়ালা, তুমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? তুমি তো কনফার্ম জান্নাতি। একদম লোক আছে কনফার্ম জান্নাতি, তুমি তো জান্নাতে যাবাই, আনতে জান্নাতি, আপনি জান্নাতি। এরকম লোক আছে কিনা? এমন লোকও আছে। তারা কাকে কি বলে সে বুঝেও না। দিন তাদের আছে অথবা দিনই জ্ঞানও তাদের আছে, কিন্তু এগুলোকে তারা বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য। আরেক দল লোক আছে তারা তো এমনিই বুঝে না দিন, অতএব অহংকার তো তাদের পুঁজি, অহংকার নিয়েই তো তাদের বেঁচে থাকা, ইগোই তো তাদের একমাত্র সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কথা বললেন। ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিলেন, ফেরাউন তো বারবার অস্বীকার করছে, একটাই মাত্র কারণ, আমি হলাম এখানকার সবকিছু। ওয়াহাযিল, তিনি বললেন ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। হে লোকেরা, এই মুসা কি বলে, ওয়ালা ইয়াকাদু ইউবিন, তোমরা কি জানো না মুসাকে আমার ঘরে আমি লালন পালন করেছি, ও তো ঠিকমতো কথাও বলতে পারে না। মুসার বিরুদ্ধে তার অভিযোগ, আর এই রাজত্ব কি আমার নয়? ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে নীল নদ, এটা কি আমার পাশে দিয়ে প্রবাহিত হয়নি? আমিই তো সব করতেছি, তো তোমরা আমাকে ছাড়া কেন মুসার রবের ইবাদত করবে? তার তো একটাই অবস্থা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে লাঠি প্রদান করলেন, মুজিজা, বগলের শুভ্রতা প্রদান করলেন, মুজিজা। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো 7টি মুজিজা প্রদান করলেন। ফেরাউন যখনই অস্বীকার করছে তখন তুফান এসে সব লন্ডভন্ড করে দিত। ফেরাউন এবং তার বাহিনী গিয়ে মুসাকে বলতো মাফ করে দাও, এবার মাফ করে দিলে সব আবার আগের মতো হয়ে গেছে। আবার কয়েকদিন পরে আগের স্টাইলে ফিরে গিয়েছে ফেরাউন, ফেরাউনি ক্যারেক্টারে ফেরাউন ফিরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, যাও সব আমি ব্যাং দিয়ে ভর্তি করে দিলাম, চারিদিকে ব্যাং, ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি আয়াতিন মুফাসসিলাত। আল্লাহ তাআলা বললেন আমি সেখানে ব্যাং দিয়ে ভর্তি করে দিলাম। ফেরাউন দেখলো সর্বনাশ, ব্যাঙের জ্বালায় তো খাওয়া দাওয়া কোনো কিছু চলছে না, ঘুমাইতে যেতে পারে না, সব জায়গায় ব্যাং। মুসার কাছে গিয়ে ক্ষমা চাইলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ব্যাং চলে গেল। আবার শুরু করলো, এবার উকুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াল কুম্মালা, আল্লাহ সুবহানাহু উকুন, ওদের শরীরের সব জায়গায় উকুন, নারী পুরুষ এখন পাগলের মতো, তারা উকুনের যন্ত্রণায় তারা কেবল আস্ফালন করছে, তারা লাফাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ফেরাউন দৌড়ে গেল তার বাহিনী নিয়ে যে মাফ করে দাও, মাফ করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি ফেরাউনের আচরণ ঠিক হয় নাই। কিছুদিন পর আবার ফেরাউন তার ফেরাউনি স্টাইলে চলে গেল, কারণ তার মধ্যে অহংকার আছে, অহংকার তাকে দিনের পথে আসতে দেয় নাই। ফেরাউন আবেগের পথে চলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মুসা আলাইহিস সালামের মাধ্যমে আবার মুজিজা প্রদর্শন করলেন। সবকিছু রক্তে পরিণত হয়ে গেছে, রক্ত ছাড়া কোনো কিছু নাই। ফড়িং, এরকম জানেন, এরকম বহু নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। কিন্তু ফেরাউন কি ঠিক হয়েছে? ফেরাউন সর্বশেষ দেখলো যে মুসা থাকলেই তো আমার যন্ত্রণা, ঠিক আছে, ও বনি ইসরায়েলকে নিয়ে চলে যাক। বনি ইসরায়েলকে নিয়ে যখন চলে যাচ্ছিল, ফেরাউন তখন মনে করলো সর্বনাশ, আমার তো ইগোতে প্রবলেম তৈরি হচ্ছে, আমি ওদেরকে যেতে দেবো, আমার তো অহংকারে আঘাত লেগেছে, আমি ওদেরকে যেতে দেই মানে আমি ফেরাউন মুসার কাছে আমি আত্মসমর্পণ করব, আমি মুসার কাছে আত্মসমর্পণ করব। সে তার হামানকে বললো, ইয়া হামান, হে হামান, ইজআল লি সারহান, আমার জন্য তুমি একটা কি করো, আমার জন্য একটা অট্টালিকা নির্মাণ করো, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি যেন মুসার রবকে দেখতে পাই। বিশাল অট্টালিকা বানাও, 200 300 500 1000 তালা বিশিষ্ট, আমি উঠে দেখতে চাই মুসার রব কোথায় আছে। আমি মনে করি মুসা মিথ্যাবাদী। এত কিছুর পরেও সে এই কথা বলে
এবং কারুন এর সম্পদ সে ব্যয় করার চেষ্টা করে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে দাবিয়ে রাখার জন্য। অতঃপর যখন বনি ইসরাইলকে রিলিজ করে দেওয়া হলো, তার কিছুক্ষণ পরে মনে হলো সর্বনাশ, আমার তো ইউথ প্রবলেম, আমার তো তাইলে অহংকারে প্রবলেম হলো, আমি তো অহংকার প্রদর্শন করতে পারলাম, পেছন দিক ধাওয়া দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহিত সাগর পার করে দিলেন, কিন্তু ফেরাউন ওইখানে নিমজ্জিত হয়ে গেল। ফেরাউনরা যুগ যুগ ধরেই নিমজ্জিত হয়, অহংকারীরা যুগ যুগ ধরে নিমজ্জিত হবেই হবে, কারণ অহংকার তাদেরকে কোনোদিনই দিনের পথে আসতে দেয় নাই। অহংকার দুটো কারণে তৈরি হয়, একটা হচ্ছে অনেক মানুষ তাদের জ্ঞান আছে, যেমন আপনিও মনে করেন আমার তো প্রচুর জ্ঞান আছে, আমার চেয়ে বেশি জ্ঞানী কে, আমি যা বলি তাই হোক, এর বাইরে আর কোনো সত্য নাই। এটাও মানুষের অহংকারের কারণ, এটাও মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়। অহংকার নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই না, আমি অন্য বিষয়ে আজকে আলোচনা করতে চাই। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে কেন লোকেরা তারা দিনের পথে আসে না, তোমাদের একটা বড় কারণ হলো যে অহংকার, আরেকটা কারণ অজ্ঞতা, মূর্খতা। কারণ আমাদেরও তো হয় একদল লোকের অহংকার আছে, আরেকদল লোকের কি আছে, মূর্খতা। কারণ তারা দিন সম্পর্কে কিছুই জানে না, তারা দুনিয়ার পণ্ডিত, দিন সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। এই কিতাবের ব্যাপারে আপনাদের কতটুকু ধারণা আছে বলেন তো, কতটুকু ধারণা আছে? এখান থেকে কয়জন লোক বলতে পারবেন যে আমি এই কিতাব পড়েছি, বুঝেছি এবং এই কিতাবের আয়াতগুলোর অর্থ আমি বুঝি, অথবা এটা নিয়ে আমি চিন্তা করেছি, অথবা এটা নিয়ে আমি চিন্তা করেছি? এটা কয়জন বলেছেন আপনারা? আমরা এই আল্লাহর কিতাবের কাছে আসার সুযোগও পাই না, ফুরসত আমাদের নাই। প্রিয় ভাই, আমি বলছিলাম, বোনেরা, আমি বলছিলাম এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই সংক্ষিপ্ত, খুবই সংকীর্ণ। ইন কম্প্যারিজন, এটা কম্পেয়ার করার মতো কোনো অবস্থা নাই। আপনি কম্পেয়ার করতে পারবেন না যে আপনি কতটুকু এখানে এই দুনিয়াতে, আপনি আখিরাতের তুলনায় কতদিন আপনি এখানে থাকবেন। যত লম্বাই আপনার জীবন হোক না কেন, আপনাকে তো আলটিমেটলি যেতেই হবে, আপনাকে যেতে হবে, এবং আপনাকে যেতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়াকিফুহুম, ওদেরকে দাঁড় করাও, কারণ আমি তাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞেস করব ওরা কিভাবে ওই দুনিয়ার এই ছোট্ট সময়টুকুকে তারা কিভাবে কাটিয়েছিল। আমি শুধু অতটুকুই প্রশ্ন করব, এর বাইরে কোনো কিছু না। এক ধরনের শো এক সময় চলতো, বিগ ব্রাদার শো, বিগ ব্রাদার শো বা বিগ বস শো। বিগ বস শো একটা রুমের মধ্যে সবাইকে রাখা হতো, 8-10 জন 15 জন, তাদের প্রত্যেকটা সেকেন্ড, একদিন প্রত্যেকটা সেকেন্ড তাদের সিসি ক্যামেরাতে তাদেরকে রেকর্ড করা হতো। ওইখানে জুরি বোর্ড ওখানে বসে থাকতো, জুরি বোর্ড দেখতো যে এরা কি করছে, প্রত্যেকটা মুহূর্তে তারা কি করছে, এমনকি টয়লেটে কোন পা দিয়ে যাচ্ছে, টয়লেট থেকে কোন পা দিয়ে বের হচ্ছে, টয়লেটে গিয়ে কি করেছে, খাবারের সময় কোন হাত দিয়ে খাওয়া শুরু করেছে, প্লেটের কোন জায়গা দিয়ে খাওয়া শুরু করেছে, এরকম সবকিছু জাজমেন্ট করা হবে। রাতের বেলা তাদের জুরি বোর্ড বসলো, জুরি বোর্ড বসে দেখালো যে তুমি গত 12 ঘন্টা এইভাবে কাজ করেছো, ফলে তুমি ডিসকোয়ালিফাইড, তুমি 1 নম্বর, তুমি অনেক অনেক বেশি নিয়ম নীতির মধ্যে তুমি ছিলে, আর বাকিরা, অথবা তুমি তারপরে ছিল, তুমি তারপরে ছিল, তুমি তারপরে ছিল, তুমি তারপরে ছিল। এভরি সেকেন্ড ইজ রেকর্ডেড and every second is judged, প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করা হয়। আপনার রব এর চেয়েও আরো সূক্ষ্মাতি ভাবে তিনি রেকর্ড করে রাখছেন, এবং এগুলোর প্রত্যেকটা জিনিসের জন্য আপনার রবের কাছে আপনাকে অবশ্যই অবশ্যই বিচার এবং হিসাবের মুখোমুখি হতে হবে। প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবন কি? আপনি যেই দুনিয়ার জীবনে আছেন, আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াদরিব লাহুম মাসাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনসালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশিমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, সূরাতুল কাহফ। প্রতিদিন জুমাতে এই সূরা আপনাকে পড়া লাগে, আপনি তাদের জন্য পেশ করুন দুনিয়ার জীবনের এক্সাম্পল। কামা ইন আনজালনাহু মিনাস সামা, এটা আসমান থেকে আগত পানির মতো। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, কোন একটা জমিন, এটি বৃষ্টি না হওয়ার কারণে, পানি না থাকার কারণে, পানি না পাওয়ার কারণে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ফেটে গেছে, এখানে কোনো ফসল উৎপাদন হয় না। হঠাৎ করে বৃষ্টি আসলো, এখানকার এই মাটির সাথে বৃষ্টির পানি একত্রিত হওয়ার পর এখানে সবুজ গাছগাছালি জন্ম নিয়েছে। কিন্তু কিছুদিন পর আবার কি হলো, বৃষ্টি যখন বন্ধ, বৃষ্টি আসলো না, পানি নাই, পানি না থাকার কারণে এগুলো সব ফাসবাহা হাশিমান, এগুলো সব এখন খড়কুটার মতো হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে এটা ছিল মৃতভূমি, বৃষ্টি হয়েছে, এটা সজীব হয়েছে, অথবা আবার পানির অভাব, এটা চৌচির হয়ে গেছে, এবং এখানকার যে আপনি ঘাস অথবা গাছ গাছালি যা দেখেছিলেন, সবুজ যা কিছু দেখেছেন, ফসল যা দেখেছেন, এগুলো এখন খড়কুটায় পরিণত হয়েছে। ফাসবাহা হাশিমান তাযরুহু রিয়াহ, বাতাসের সাথে সাথে এগুলো সব উড়ে যায়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশীল। আল মাল ওয়াল বানুন, আপনার সম্পদ এবং আপনার সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনকে চাকচিক্যপূর্ণ করবে বটে, কিন্তু এগুলো আখিরাতে কোনো কাজে লাগবে না যদি না এগুলো প্রপারলি ইউজ করা হয়।
ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা। কিন্তু এমন কাজগুলো এগুলো অবশিষ্ট থাকবে আপনার মৃত্যুর পরেও আপনার সাথে যাবে, যেগুলো আপনি সালেহ ভালো কাজ করেছেন, কল্যাণকর কাজ করেছেন, যেমন সন্তানদেরকে দ্বীন শিখিয়েছেন, অথবা আপনার সম্পদ, আপনার শক্তি, অথবা আপনার ক্ষমতা, আপনার সৌন্দর্য, আপনার পদ পদবী, আপনার প্রতিপত্তি, ইনফ্লুয়েন্স, প্রভাব, এগুলোকে আপনি পজিটিভলি কাজে লাগিয়েছেন, কল্যাণে কাজে লাগিয়েছেন, আল্লাহর কথা অনুসারে আপনি এগুলোকে পরিচালনা করেছেন, এগুলো খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল ফাতারাল আরদা হামিদা ফাইযা, আল্লাহ সুবহানাহু বললেন ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল, মানে এমন একটা সময় আসবে যখন আমি পাহাড়গুলোকে গতিময় করে দেব। ওয়াতারাল আরদা বারিজাতান ফাহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, সেদিন সকল লোক তাদের কবর থেকে উত্থিত হবে এবং আমি তাদের প্রত্যেককে সেদিন ধাপ দিয়ে নিয়ে যাব হাসরের মাঠে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারপর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদেরকে একত্রিত করবেন, তাদের আমল নামাগুলো তাদের সামনে দেওয়া হবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়ালাইদানা মালি ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেদিন আল মুজরিমিন, অপরাধীদেরকে সেদিন আপনি দেখবেন মুশফিকিনা মিম্মা ফি, যখন তাদেরকে তাদের আমল নামা দেওয়া হবে তাদের মধ্যে আপনি আতঙ্ক দেখতে পাবেন। অপরাধীদের ভালো করে শুনুন, এখানে আছেন এবং এর বাইরে যারা আছেন, অথবা অপরাধীদের কাছে বার্তাটা পৌঁছে দেন প্লিজ। মুশফিকিন, তারা সেদিন আতঙ্কিত থাকবে। আজকে যেরকম সিকিউর ফিল করছে, আমাকে কে ধরবে, আমাকে কে কি বলবে, আমার মতো ক্ষমতাশালী কে আছে, সেদিন তাদেরকে আতঙ্কিত, ঠিক এর বিপরীত দিকে, বিপরীতভাবে তাদেরকে ততটুকু আতঙ্কিত দেখতে পাবেন। ওয়া ইয়াকুলুনা, তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় দুর্ভোগ, মালি হাযাল কিতাব, আমাকে যে আমলনামা দেওয়া হলো, কি হলো এই আমলনামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামাতে সবকিছু আছে, কিছুই দেখি এখানে বাকি নাই। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা এই দুনিয়াতে যা করেছিল সব ওখানে প্রেজেন্টেড আকারে দেখা হবে। তারা দেখবে সবকিছু প্রেজেন্টেড, রেকর্ডেড, সবকিছু উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কার উপর জুলুম করেন না। ওয়ালা মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, সামান্য জুলুম তোমার রব কার উপর করেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা জাস্টিসের উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিচার করবেন। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বললেন, এই দুনিয়ার জীবন সূরা ইউনূসে, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতারাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুল আনআমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই আসমান থেকে আগত, এই দুনিয়ার জীবন হচ্ছে আসমান থেকে আগত বৃষ্টির ন্যায়। বৃষ্টি আসলে জমিন যখন বৃষ্টি আসে, তখন আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই লোকেরা, এদেরকে একটু বলে দাও, দুনিয়ার জীবন, ওরা যে জীবন যাপন করছে, এটা আসমান থেকে আগত মেঘের মতো। মেঘ আসলে, বৃষ্টি আসলে, তারপরে গাছগাছালাগুলো একটু কি হয়, সজীব হয়। এরপরে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, পানি বন্ধ করে দেন, এখন এগুলো খড়কুটায় পরিণত হয়ে যায়। যখন বাতাস আসে এগুলো সব উড়ে যায়, মনে হচ্ছে কান লাম তাগনা বিল আমস, মনে হচ্ছে যেন গতকাল এখানে কিছুই ছিল না, এরকম প্লেন একেবারে সাদা ফকফকা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু বললেন, মানুষের জন্য এরকম আমি এক্সাম্পল, উদাহরণ আমি পেশ করছি তাদের দুনিয়ার জীবনকে। আপনার জীবন কি? আজকে গতকালের দিকে আপনি তাকান তো, গতকাল আপনি কি ছিলেন, গত বছর আপনি কি ছিলেন, অথবা গত ডেকেইডে আপনি যদি বলেন, গত যুগে, এখন থেকে 12 বছর 15 বছর আগে আপনার অবস্থা কি ছিল, আপনি আজকে কি মনে করছেন নিজকে? আজকে কি মনে করছেন আগামীকাল কি আপনার এরকম অবস্থা হতে পারে না? ফেরাউনরা কি যুগ যুগ ধরে নাই, ছোট ফেরাউন, বড় ফেরাউন, লেডি ফেরাউন এবং ল্যাড ফেরাউন। লেডি ফেরাউনও আছে। লেডি ফেরাউন, বিশেষ করে বাসা বাড়িতে অনেক লেডি ফেরাউন পাওয়া যায়, বুঝতে পেরেছেন তো? লেডি ফেরাউনরা আছে, ল্যাড ফেরাউনরা আছে, সকল ফেরাউনদের কথা বলছি। ফেরাউনি ক্যারেক্টার বহু মানুষের মধ্যে আছে, এই ক্যারেক্টার মানুষের মধ্যে আছেই। সে ক্যারেক্টার থেকে যখনই আপনার নিজকে যদি আপনি বাঁচাতে পারেন, অথবা যদি আপনি বাঁচাতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে দুনিয়ার এই জীবনের মূল্যটাকে। প্রিয় ভাইরা, এটা স্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এরপরে আপনাকে অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনাকে চলে যেতে হবে। অতএব রমাদান জুড়ে যে শিক্ষা, যে প্রশিক্ষণ আপনারা গ্রহণ করেছেন, এই প্রশিক্ষণটা ভালো করে বুঝুন। রমাদানের রব যেমনি ভাবে আপনারা তাকে সন্তুষ্ট করতে ইবাদত করেছেন রমাদানের পরে, সে রবকে ভুলে যে দুনিয়ার দিকে আবার আপনারা লিপ্ত হয়ে যাবেন না। জুমাবার কেন বারবার ফিরে আসে? আল্লাহ সুবহানাহু